নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সিঙ্গাড়ার একটি নতুন রেসিপি। ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে ময়ানের জন্য সাদা তেল। এবারে সবগুলো মিশ্রণকে ভালো করে মিক্স করে নেব। এইবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে কোনো রকম যেন না লাম্পস না থাকে। দেখুন, এইভাবে স্মুথ একটা কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু গাঢ় রাখতে হবে, বেশি পাতলা করলে হবে না। দেখুন চামচের কিন্তু কত পুরো হয়ে লেগে রয়েছে। দেখুন লাইন খিচ্ছি, লাইনটা কিন্তু একসাথে জুড়ে যাচ্ছে না, এই রকম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি শুকনো ধনে, আর দিচ্ছি জিরে, আর দিয়েছি গরম মশলা। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এবারে ওই কড়াতেই সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে আমি ভেজে নিই। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে ভালো করে, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে মশলাগুলোকে ভালো করে তেলের সাথে একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দিব জল। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটা হাতার সাহায্যে এইভাবে কেটে কেটে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে ডাল কাটার সাহায্যও করে নিতে পারেন। দেখুন আমার হয়ে গিয়েছে ম্যাশ করা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি, আর দিচ্ছি ভেজে রাখা মশলা, গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলা। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। এখানে আমি একটা এরকম ছাঁকনি নিয়েছি, তার উপরে এরকম একটা প্লাস্টিক কেটে বসিয়ে দিয়েছি। এবারে প্লাস্টিকের ফুটোগুলো সব এইভাবে একটা কাঠির সাহায্যে করে নেব। এখন সবগুলো ছেদ কিন্তু করে নিতে হবে এইভাবে, তাহলে কিন্তু ভাপটা ভালো করে বেরোবে। এবারে দিয়ে দিচ্ছি আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এইভাবে চামচের নিচের সাহায্যে এইভাবে গোল করে বানিয়ে নেব। আমি এখানে বড় বড় রুটি বানাচ্ছি, আপনারা চাইলে ছোট সাইজেও বানাতে পারেন। জলের ভাপটা কিন্তু উঠতে হবে, তারপরেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু চিপকে বসে যাবে। এখন আমার হয়ে গিয়েছে। এগুলো কিন্তু বেশি টাইম লাগে না। দেখুন সবগুলো আমার হয়ে গিয়েছে। এবারে আমি একটা রুটি বানিয়ে রুটিকে মাঝখানে কেটে নিয়েছি। দেখুন এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার 1 চামচ আমি বাটিতে রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটা এবারে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম মাঝখানে এটা দিয়ে দেব। এখন এইভাবে আস্তে আস্তে কিন্তু এটা সাবধানে করতে হবে, নাহলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে। দেখুন এইভাবে আস্তে আস্তে সামান্য পরিমাণে চেপে করে নিলেই হয়ে যাবে। দেখুন
হয়ে গেল আমার একটা সিঙ্গাড়া তৈরি। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একটু আধটু যদি ফেটেও যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ভাজার সময় কিন্তু পুর বেরিয়ে যাবে না, ভাজা হয়ে যাবে ভালো করে। এইভাবে আস্তে আস্তে কিন্তু একটু সামান্য চেপে দিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে সিঙ্গাড়া। আটা মাখানা কিংবা কোনো কিছুরই ঝঞ্ঝট করার অত দরকার নেই, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেনে যাচ্ছে। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি। এগুলোকে কিন্তু হাই ফ্লেম দিয়ে ভেজে নিতে হবে। তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, বেশিক্ষণের জন্য একে ভাজবো না, সব কিন্তু পাকা অবস্থায় রয়েছে। এগুলোকে সামান্য পরিমাণে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমার। এইভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন। গ্যাসটা কিন্তু হাই করেই ভাজতে হবে। দেখুন কত সুন্দর, খেতে কিন্তু দারুণ সুন্দর, ক্রিস্পি একেবারে।